আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা সম্পদ এবং দায় শিখেছি। আজকে আমরা আয় এবং ব্যয়ের তালিকাগুলো দেখব। বিক্রয়, সেবা আয়, প্রাপ্ত বাট্টা বা ক্রয় বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত লভ্যাংশ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত উপভাড়া, ব্যাংক সুদ, শিক্ষানবিশ স্যালামি, প্রদত্ত ঋণের সুদ, চালানি কারবারের মুনাফা, সঞ্চয়পত্রের সুদ। এবার ব্যয়সমূহের তালিকা: পণ্য ক্রয়, বেতন, ভাড়া, প্রদেয় নোটের সুদ, মজুরি, বিজ্ঞাপন বা বিজ্ঞাপন খরচ, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, শিক্ষানবিশ ভাতা, ঋণের সুদ বা ব্যাংক ঋণের সুদ, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, বিক্রয় পরিবহন বা বহিঃপরিবহন, ব্যাংক চার্জ, মূলধনের সুদ, বীমা সালামি, বীমা বা বীমা খরচ, ডক চার্জ বা বন্দর চার্জ, প্রদত্ত কমিশন, প্রদত্ত বাট্টা বা বিক্রয় বাট্টা, উপযোগ খরচ, অফিস সাপ্লাইস বা মনিহারি খরচ, আপ্যায়ন খরচ, স্থায়ী সম্পদের মেরামত খরচ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, অফিস খরচ, স্থায়ী সম্পদের অপচয়, অস্পর্শনীয় স্থায়ী সম্পদের অবলোপন, শুল্ক, যাতায়াত খরচ, কর ও অভিকর, জাহাজ ভাড়া, বিক্রয় কর্মীর কমিশন ইত্যাদি। এছাড়াও আসলে আরো অনেক ধরনের আসলে আয় এবং ব্যয় থাকতে পারে, তবে ম্যাক্সিমাম আমাদের এগুলোর মধ্যে চলে আসবে। এগুলো এই আয় এবং ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এসব জানা না থাকলে তখন জাবেদা, খতিয়ান, রয়ামিল কিংবা আর্থিক বিবরণীর প্রত্যেকটা ধাপে অনেক সমস্যা পড়তে হয় এই ব্যাপারগুলো না চেনার কারণে, হিসাবগুলো। সেজন্য এগুলো আগে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।